এখন এই নাসিকের দিকে ঢুকছি, রাস্তার দুধারে শুধু আঙুরের ক্ষেত। বেরিয়ে নাসিক ঘুরবো। যে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাসিকে অবস্থিত। ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় রাম সীতা যখন বনবাসে গিয়েছিল তখন ওই জায়গায় এসে কিছুদিন ছিলেন, তো সেই পঞ্চবটিতে যাব একবার। আজকে 15 ডিসেম্বর, এখন ঘড়ির কাঁটায় সকাল 7:09। আমরা নাসিক ঢুকে গেছি ভোরবেলাতেই, মানে কালকে রাতেই ঢুকে গেছি। তো আমরা একটা জায়গায় স্টে করেছিলাম 100 কিলোমিটার দূরে। এখন 4টের সময় আবার স্টার্ট করেছি। তো এখন এই নাসিকের দিকে ঢুকছি, রাস্তার দুধারে শুধু আঙুরের ক্ষেত দেখাচ্ছি আপনাদের। আমরা এখন এসে পৌঁছে গেছি নাসিক, আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের আসার ছিল। তো সেই জায়গায় আমরা এসে গেছি। এরপরে আমরা এখান থেকে যে যার মতন ঘোরার যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আজকে আমরা এখান থেকে নাসিক থেকে বেরোবো, বেরিয়ে নাসিক ঘুরবো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। তাহলে সঙ্গে থাকুন, চলুন নাসিক ঘুরে আসি। আমাদের যেখানে গাড়ি দাঁড়ালো সেখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে কালীপিলি, মানে এখানে ট্যাক্সি আছে সেগুলোকে কালীপিলি বলে। কালীপিলি করে যাচ্ছি হচ্ছে দ্বারকা থেকে 2-3 কিলোমিটার বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। তো এটাই হচ্ছে কালীপিলি, এটা থেকে নামলাম এখন। আর এটা হচ্ছে নাসিকের ঠক্কর বাজার বলে একটা চক আছে, ঠক্কর বাজার চক। তো এইখানে দাঁড়িয়েছি, এখান থেকে হোটেল নিয়ে নেবো একটা, হোটেল নিয়ে তারপর আমরা নাসিক বেড়াতে বেরোবো। এটা হচ্ছে পদ্মলক্ষ্মী লজ, পদ্মা লক্ষ্মী লজ। আমি এখন আছি হচ্ছে ঠক্কর বাজারে, নাসিকের ঠক্কর বাজার বাস স্ট্যান্ড হচ্ছে এটা ঠক্কর বাজার বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের সাথেই লাগোয়া আমি এই হোটেলটায়, এই লজটাতে আছি। এখানে উঠেই ডান দিকে রুম। তো এই হচ্ছে আমার রুম, এই রুমটা নিয়েছি। 800 টাকা পড়লো এই রুমটা, উইদাউট বিল, মানে বিল দেবে না, কারণ বিল নিলে জিএসটি ফিএসটি পড়ে যায়। তো এখানে এই হচ্ছে ওয়াশরুম। তো এখন ফটাফট চান করে দাড়ি ফাড়ি কেটে বেরিয়ে যাব ত্রম্বকেশ্বর ঘুরতে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওটা ঘুরবো সিটি বাসে ঘুরে আবার এখানেই আসতে হবে। তারপর আরও অনেকগুলো জায়গা আছে, ওরা লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী দেখি আজকের দিনে কতটা কভার করা যায়। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যাওয়ার জন্য এইখানে বাস স্ট্যান্ডে এসেছি। এই বাস স্ট্যান্ড থেকে 145-245 বাস ছাড়ে, যেটা যায় ত্রম্বকেশ্বর। এছাড়াও গভর্নমেন্টের বাস যায়, আর এই বাসগুলোকে বলা হচ্ছে সিএনজি বাস। এই যে লেখা আছে সিএনজি, এই বাসগুলো যায় 145-245। তো আমি সেই ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ডে নামলাম। ওখান থেকে মন্দির হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স
7 মিনিটের মতো। এইদিকে মন্দির। তো আমরা ওই বাস স্ট্যান্ড থেকে নেমে অটোও আছে, অটোতে করেও যাওয়া যায়, কিন্তু অটো এইটুকুনি যাওয়ার জন্য 60 রুপিস চাইছে। সো আননেসেসারি অটো নেওয়ার দরকার নেই, আমি ভাবলাম হেঁটেই চলে যাই। এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এটা হচ্ছে মন্দিরের রাস্তা, আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। আমাদের ওখানে যেমন দক্ষিণেশ্বর বা অন্যান্য কোনো মন্দিরে গেলে যেরকম ডালার দোকান থাকে, এখানেও ওরকম ডালার দোকান, বিভিন্ন রকমের ঠাকুরের কাপড়ের দোকান ফোকান সব রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। মন্দিরের ঠিক সামনেই আছে শু স্ট্যান্ড, এখানে জুতো রাখতে পারবে। আর এখানে আছে ডোনেশন দর্শন, মানে 200 টাকা করে দিলে একটু আগে দর্শন হবে, আর ফ্রিতে হলে পিছন দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, যেখানে ফ্রিতে এবং দেরি হবে যথেষ্ট। তো এখানে 200 টাকা করে দিই, কারণ আমার হাতেও বেশি টাইম নেই, তাই আমি 200 টাকা করে দিয়ে একবার দর্শন করে চলে আসি। চলুন, জুতোটা এখানে রেখে দিই আগে। এটা হচ্ছে ডোনেশন দর্শনের রাস্তা। এটা হচ্ছে দর্শন ডোনেশনের টিকিট। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাসিকের কাছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরে কাল সর্পদোষ নিবারণের জন্য মানুষ এসে পূজা অর্চনা করে থাকেন। মন্দিরের ভিতরে 3টে ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, যা কিনা ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই লিঙ্গের চারপাশে একটি রত্নখচিত মুকুট স্থাপন করা আছে। শুধুমাত্র সোমবার একটি বিশেষ সময়ে ভক্তরা এই মুকুট দেখার সুযোগ পায়। আপনাদেরকে বলি, যেটা হচ্ছে যে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। সেই 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাসিকে অবস্থিত। আমি নাসিকে এসেছিলাম, একবার জ্যোতির্লিঙ্গ দর্শন করে যাচ্ছি, আর আপনাদেরকেও সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করার একবার সুযোগ করে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। দেবী অহল্যার স্বামী ঋষি গৌতম প্রাচীনকালে এই ব্রহ্মগিরি পর্বতে তপস্যা করতে উপস্থিত হন, আর সব অন্যান্যরা গৌতম ঋষির উপরে খুব হিংসা করতেন। একবার সমস্ত ঋষিরা প্রতারণার মাধ্যমে গৌতম ঋষিকে গো হত্যার জন্য অভিযুক্ত করেছিলেন। এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে গঙ্গা দেবীকে এখানে আনতে হবে। তাই গৌতম ঋষি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং ভক্তি সহকারে প্রতিদিন পূজা করতে থাকেন। দেবী পার্বতী ও ভগবান শঙ্কর অত্যন্ত খুশি হয়ে তাকে প্রত্যক্ষ দর্শন দিয়ে বলেন যে, চা, কি বর চাই তোর। সেই বর অনুসারে গৌতম ঋষি এখানে গঙ্গা মাতাকে আনার জন্য অনুরোধ করেন। দেবী গঙ্গা বলেন, মহাদেব যদি এখানে প্রতিষ্ঠিত হন তবেই তিনি এখানে আসবেন। দেবী গঙ্গার ইচ্ছা গ্রহণ করে মহাদেব শিব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এখানে প্রতিষ্ঠিত হন। টিকিট নিয়ে দেখবে তারা এইভাবে লাইনে বসে আছে, মানে সাংঘাতিক ব্যাপার। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এখানে এসে প্রাইভেট লাইন আর মানে ডোনেশন লাইন আর পাবলিক লাইন সব এক হয়ে গেছে। भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय। ত্রম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। এই যে ত্রম্বকেশ্বর মন্দির,
এই মন্দিরে পুজো দিয়ে বেরোলাম, পুজো দিয়ে বেরিয়ে এখন যাচ্ছি পঞ্চবটির দিকে। মানে এই নাসিকে আর একটা স্পট হচ্ছে, টুরিস্ট স্পট হচ্ছে পঞ্চবটি, যেখানে রাম সীতা যখন বনবাসে গিয়েছিল তখন ওই জায়গায় এসে কিছুদিন স্টে করেছিলেন ওনারা, কিছুদিন ছিলেন। তো সেই পঞ্চবটিতে যাব একবার, আপনাদেরকেও দেখাবো। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। ফাইনালি ত্রম্বকেশ্বর দর্শন করে বেরোলাম, বেরিয়ে এবারে চলেছি আবার বাস স্ট্যান্ডের পথে, কারণ ওখান থেকে বাস ধরে যাব হচ্ছে আমি যেখানে স্টে করেছি ঠাক্কার বাজার। তো ওই ঠাক্কার বাজার বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে আবার সীতাদেবীর পঞ্চবটিতে যাব। সঙ্গে থাকুন, চলুন আপনাদেরকে পঞ্চবটি দেখাবো। ₹20 गन्ने का जूस ₹20। আসবার সময় আমরা এসেছিলাম 245 এতে, এখন যাওয়ার সময় আমরা যাবো হচ্ছে 245 এতে। এটাও সোজা পঞ্চবটিতেই নিয়ে যাবে। তো মন্দির থেকে বেরিয়ে একদম স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ড মানে সিটি বাস স্ট্যান্ডে এসে 245 এ ধরে বসে পড়তে হবে, তাহলে সোজা নিয়ে চলে যাবে পঞ্চবটি বলে। ত্রম্বকেশ্বর মন্দিরের চারিদিকে ঘিরে যে হিলটা রয়েছে সেই হিল রেঞ্জটা হচ্ছে ব্রহ্মগিরি হিল রেঞ্জ। আপনাদেরকে দেখাচ্ছি, আমরা বাস স্ট্যান্ডে এসেছি, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে হিল রেঞ্জটা দেখা যাচ্ছে পুরো মন্দিরটাকে ঘিরে চারিদিক থেকে রয়েছে, এই হিলটা হচ্ছে ব্রহ্মগিরি হিল রেঞ্জ। এখানে বাস সার্ভিস মোটামুটি খুবই ভালো। আমি বেরোতে বেরোতে মানে ঢুকতে ঢুকতে একটা বাস ছাড়লো, ঠিক তার মধ্যে 5 মিনিটও হয়নি আর একটা বাস ছেড়ে দিল। আমি এই বাসে এসেছিলাম ঠাক্কার বাজার থেকে, আবার এই বাসেই যাচ্ছি। এই বাস আমাকে পঞ্চবটিতে নামাবে, সেখান থেকে আবার এই বাসে ঠাক্কার বাজার আমাকে নামিয়ে দেবে। তো বন্ধুরা, এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শাব্বা খের।